বাংলাদেশ এবং শ্রীলঙ্কা এই ম্যাচটা ঘিরে অন্যতম একটা উন্মাদনা বাংলাদেশি ক্রিকেট প্রেমীদের মাঝে রয়েছে। এছাড়া এইখানে মুম্বাইয়ের ডিওয়াইল প্যাটেল স্টেডিয়ামের মধ্যেও রয়েছে। আজকের ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ পুরো টুর্নামেন্টের সার্কেলের জন্য, কেননা এখন পয়েন্ট টেবিলটা, উইমেন্স ওয়ার্ল্ড কাপের পয়েন্ট টেবিলটা যেই অবস্থাতে দাঁড়িয়েছে, স্পেশালি গতকালে ইন্ডিয়া যখন হেরে গেছে ম্যাচটা মাত্র 4 রানে, তারপর সমীকরণটা আরও বেশি গোলমেলা হয়ে গেছে এবং সেটা দূর করার জন্য আজকের বাংলাদেশ এবং শ্রীলঙ্কা ম্যাচটা দেখে অনেকেই তাকিয়ে থাকবে। পয়েন্ট টেবিলে এই মুহূর্তে অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা এবং ইংল্যান্ড রয়েছে, তারা টপ 3-তে, তারা সেমিফাইনাল কনফার্ম করে ফেলেছে। এখন টপ 4 স্পটটার জন্য ইন্ডিয়া নিউজিল্যান্ডের মধ্যে সবচেয়ে বড় লড়াইটা হচ্ছে, যেখানে কিন্তু সুযোগ আছে বাংলাদেশেরও। নিউজিল্যান্ড এবং ইন্ডিয়া 4 পয়েন্টে রয়েছে এবং সেই সাথে বাংলাদেশ 2 পয়েন্টে রয়েছে একটা ম্যাচ জিতে, আর শ্রীলঙ্কা এবং পাকিস্তান একদম বটম হাফে রয়েছে, তারা কিন্তু 2 পয়েন্টে রয়েছে, কারণ তাদের দুই দলেরই দুটো করে ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় 2 পয়েন্ট তারা পেয়েছে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। তো এখন বাংলাদেশেরও খাতা কলমে আসলে সুযোগ রয়েছে সেমিফাইনাল নিশ্চিত করার, যদিও সেটা এখন মানে বাস্তবিক অর্থে অনেকটাই কঠিন, কেননা শ্রীলঙ্কার পরে রয়েছে ইন্ডিয়ার ম্যাচ। সেই ম্যাচে ইন্ডিয়াকে হারাতেই হবে, এই ম্যাচেও শ্রীলঙ্কাকে হারাতে হবে। এরপর রান রেটের একটা ব্যাপার স্যাপার দেখা হবে নিউজিল্যান্ড, ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে, তখন গিয়ে অনেক হিসেব নিকেশ আসলে হতে পারে। কিন্তু এখন আজকের ম্যাচটা নিয়ে যদি বলি, বাংলাদেশ এবং শ্রীলঙ্কার এই ম্যাচটা অন্যতম হাই ভোল্টেজ একটা ম্যাচ, কেন ঠিক বিশ্বকাপের আগে যে প্রস্তুতি ম্যাচ বাংলাদেশ খেলার সুযোগ পেয়েছিল, সেখানে শ্রীলঙ্কাকে লাস্ট ওভারে লাস্ট বলের থ্রিলারে তারা হারিয়েছিল। মারুফা লাস্ট বলে উইকেট নিয়ে ম্যাচটা বাংলাদেশকে জিতিয়েছিল। সো প্রস্তুতি ম্যাচের সেই রিদমটা বাংলাদেশ এখানেও আনতে চায়, যদিও এর আগে শ্রীলঙ্কার সাথে যতবার বাংলাদেশ খেলেছে ওয়ানডে কিংবা টি20 মিলে কখনোই জিততে পারেনি। এইবার বিশ্বকাপের মঞ্চে আসলে সেই ব্যাপারটা, সেই জেতার রেসে তারা আবার ফিরতে চায় এবং অন্যতম একটা ম্যাচ, দ্বিতীয় জয়ের সুযোগ বাংলাদেশের কাছে রয়েছে। আর এই মুহূর্তে বাংলাদেশ, পাকিস্তান এবং শ্রীলঙ্কা এই 3টা টিম টেবিলের একদম শেষের দিকে রয়েছে। আর এই 3টা টিমের আরেকটা জিনিস যেটা পরিলক্ষিত হয়েছে পুরো টুর্নামেন্টে সবার কাছে, সেটা হচ্ছে তাদের ব্যাটিং পারফরমেন্স। বোলিং দিয়ে 3টা টিমই কিন্তু বড় বড় অপোনেন্টগুলোকে বেশ থ্রেট দিয়েছে, কিন্তু ব্যাটিংয়ে গিয়েই তারা আসলে তাদের আসল রিদমটা হারিয়েছে এবং সেখানেই আসলে তারা ম্যাচগুলো হেরেছে। বড় বড় ম্যাচের যে প্রেশারগুলো, সেগুলোই তারা নিতে পারেনি। এই একটা মিল কিন্তু এই 3টা দলের মধ্যে রয়েছে। সেখান থেকে বাংলাদেশ আর শ্রীলঙ্কা আজকে মুখোমুখি হচ্ছে। গতকাল প্র্যাকটিসের সময় শ্রীলঙ্কা টিমের সাথে টুকটাক যতটুকু কথা হয়েছে, তারাও বাংলাদেশকে কোনোভাবে হালকাভাবে নিচ্ছে না, আর বাংলাদেশও চাইছে অন্তত সেমিফাইনালটা বাস্তবিক অর্থে না হলেও টপ 5-এর মধ্যে থেকে বিশ্বকাপটা শেষ করতে। এবং এই বিশ্বকাপে অলরেডি বাংলাদেশ তাদের শক্তির একটা জানান কিন্তু ইতিমধ্যে দিয়ে দিয়েছে, সেই শক্তিমত্তার জানানটা আবার দিতে চায় তারা আজকের ম্যাচে একটা জয় উপহার দিয়ে বাংলাদেশকে। মুম্বাইয়ের ডিওয়াইল প্যাটেল স্টেডিয়াম থেকে জানাচ্ছিলাম জুহাইরা মৌ, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.